ছিল একজন, সেও কিন্তু আমার কষ্ট বুঝতো। সে আমাকে রেখে বিদেশে পাড়ি জমাইছে। বাচ্চাদের স্কুল কলেজ খুলে গেছে, তারাও আজকে স্কুল কলেজে চলে গেছে। আজকে ভীষণ একা একা লাগতেছে, এত বেশি মন খারাপ লাগতেছে। ওদেরকে অনেক বেশি মিস করতেছি। ওর আব্বুকে তো সবসময় করি, কারণ একটা বাঙালি মেয়ের সংসারে যদি তার স্বামী না থাকে, তার হাজার রান্না বান্নার কাজ কাম যতই যাই কিছু হোক না কেন, দিন শেষে রাত আসলে মনে হয় সারাদিন যাই কিছু করলাম সব কিছুই কিন্তু বৃথা। আসলে বেঁচে থাকার তাগিদে করতে হয়। খেয়ে থাকি না খেয়ে থাকি, সারাদিন পরে দুজনে এক জায়গা বসে বা দুজনে এক জায়গা শুয়ে 5টা কথা বলার নামই হচ্ছে শান্তি। টাকা পয়সা আছে, আল্লাহর রহমতে সব কিছুই আছে, কিন্তু সেই শান্তিটুকু কিন্তু নেই। তারপরও বাচ্চাদের মুখের দিকে তাকাই কিন্তু সারাদিন সব কিছু করতে থাকি আর ওদের সামনে ঘুরতে থাকি। আজকে ছেলে মেয়ে দুইটা বাসায় কিন্তু কেউ নেই, এত বেশি মন খারাপ লাগতেছে, রান্না বান্না মোটেই ভালো লাগতেছে না। তারপরও রান্না করতে আসলাম, যেহেতু বাসায় মেহমান আছে এই জন্য হালকা পাতলা রান্না করতে আসলাম। ছেলেটা অনেক দিন থেকে বলতেছে আম্মু একটু আলু ভাজি করো। আমার আলু ভাজি একদমই বিরক্ত লাগে, তারপরও অনেক দিন বলতে বলতে আজকে আলু ভাজি করলাম। তরকারি গরম করলাম, অল্প একটু গরু গোশ রান্না করব, আর হচ্ছে শিঙ্গি মাছ ভুনা করব। মাছগুলো এত বড় বড় ছিল, 6টা শিঙ্গি মাছে 1 কেজি হয়েছে, আর একদম পেট ভরা ভরা ডিম। এই এই শিঙি মাছ ভুনার ভিতরে চুই ঝাল দিতে হয়।